ক্যাপ অনেক ধরনের হতে পারে, অনেক ম্যাটেরিয়াল দিয়ে ক্যাপ তৈরি হতে পারে, কিন্তু আজকে আমি মোস্ট কমন কিছু ক্যাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে মেটাল ক্যাপ। মেটাল ক্যাপটা সাধারণত মেটাল অ্যালয় দিয়ে তৈরি। এটা সিলভার কালার, বেশ স্ট্রং এবং স্টিলের মতো কালারের হয়, যার কারণে দেখা যায় এটা যখন দাঁতে পড়া হয় তখন দাঁতের কালারের সাথে অনেকটা ম্যাচ করে না। এই কারণে কিন্তু এখন এই মেটাল ক্যাপের পরিমাণটা আস্তে আস্তে কমে এসেছে। তাছাড়াও মেটাল ক্যাপের যে মেটালটা থাকে তাতে অনেকের অ্যালার্জি হয়, যার কারণে এই মেটাল ক্যাপটা আস্তে আস্তে পরিসীমা কমে এসেছে। মানুষ এখন মেটাল ক্যাপ করতে রাজি হয় না, কারণ এটা দাঁতের কালারের সাথে ম্যাচিং হয় না, যার কারণে হাসলে কিংবা কথা বললে সিলভার কালারটা দেখা যায়। সাধারণত ডেন্টিস্টরা কিছু সিলেক্টিভ কেসের ক্ষেত্রে এই মেটাল ক্যাপটা ব্যবহার করে। তারপরে আসি পোর্সেলিন ফেসিং মেটাল ক্যাপ, যে ক্যাপটাতে দুইটা লেয়ার থাকে। ভিতরের লেয়ারে থাকে মেটাল, বাইরের লেয়ারে থাকে পোর্সেলিন। বাইরের লেয়ারে পোর্সেলিন থাকার কারণে এই ক্যাপটা কিন্তু দাঁতের কালারের সাথে একদম সেম হয়ে যায় এবং এটা অনেক শক্তিশালীও। এটা অনেক ফেমাস এবং কমন ক্যাপ। মোস্ট অফ দ্য পিপল দেখা যায় পোর্সেলিন ফেসিল মেটাল ক্যাপটা ব্যবহার করে, কারণ এটা কালার ম্যাচিং এবং স্ট্রংও। কিন্তু কিছু সাইড ইফেক্ট পোর্সেলিন ফেসিং মেটাল ক্যাপেও থাকে। সেটি হচ্ছে, যেহেতু এটি দুইটি লেয়ার, ভিতরে মেটাল এবং বাইরে পোর্সেলিন, তাই আমাদের যে ন্যাচারাল দাঁত থাকে সেই ন্যাচারাল দাঁতটাকে 1.5 to 2 মিলিমিটার কেটে ছোট করে তারপর এই ক্যাপটা বসানো হয়, যার কারণে অনেকে কিন্তু ন্যাচারাল দাঁতটাকে কেটে ছোট করতে চায় না। তাছাড়া এই ক্যাপের আরেকটা সাইড ইফেক্ট হচ্ছে, সামনের দাঁতের ক্ষেত্রে যদি এই ক্যাপ করা হয় দেখা যায় এই ক্যাপটা অনেক বছর থাকতে থাকতে পোর্সেলিন লেয়ারটা ক্ষয় হয়ে কিছুটা ভিতরের মেটাল দেখা যায়। তখন কিন্তু সামনের দাঁতের ক্ষেত্রে ব্যাপারটা আসলেই অড হয়ে দাঁড়ায়। সামনের দাঁতের ক্ষেত্রে যদি মেটাল দেখা যায় তখন কিন্তু দেখতে আসলেই খারাপ। এজন্য কিছু কিছু সাইড ইফেক্টও এটারও রয়েছে। তাছাড়াও এখন অনেক বেশি পরিমাণে ইউজ হচ্ছে মেটাল ফ্রি ক্যাপ। মেটাল ফ্রি ক্যাপের মধ্যে একটি টাইপ হচ্ছে জিরকোনিয়া, আরেকটি টাইপস হচ্ছে ইম্যাক্স। জিরকোনিয়া যেটা, সেটা সম্পূর্ণ মেটাল ফ্রি একটা ক্যাপ, মানে এটাতে কোনো মেটাল থাকবে না, এটা সম্পূর্ণই দাঁতের কালারের সাথে ম্যাচিং থাকবে। এটা খুব শক্তিশালী, এটা খুব ডিউরেবল এবং এটা সামনে এবং পিছনে উভয় দাঁতের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এটা করার পরে অন্য কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে যদি আমরা দেখাই তাহলে সেই ডেন্টিস্টও ফার্স্ট সাইটে বুঝতে পারবে না কোনটা ক্যাপ আর কোনটা ন্যাচারাল দাঁত। তাই এটা কিন্তু অনেক উপযোগী। কিন্তু উপযোগী ঠিক, সব কিছুরই একটা সাইড ইফেক্ট থাকে। এটারও একটি সাইড ইফেক্ট হচ্ছে, এটার ক্ষেত্রেও আমাদের ন্যাচারাল দাঁতকে একটু ছোট করতে হয়, এটাই হচ্ছে এটা সাইড ইফেক্ট। তাছাড়া এটা অনেক স্ট্রং, অনেক স্ট্রেংথ নিতে পারে, অনেক সময় টিকেও। তারপরে আসি ইম্যাক্স ক্রাউন। এটাও একটি মেটাল ফ্রি ক্যাপ, এটাতেও কোনো মেটাল থাকে না। এটা স্ট্রং, ডিউরেবল এবং অনেক ফ্রেজাইল, পাতলা। এটা যদি সামনের দাঁতের ক্ষেত্রে দেওয়া হয় তাহলে ন্যাচারাল দাঁত আর ইম্যাক্স ক্রাউনের মধ্যে কোনো তফাতই বোঝা যায় না। কিন্তু এটা পিছনের দাঁতের ক্ষেত্রে দেওয়া একটু রিস্ক হয়ে যায়, কারণ এটার স্ট্রেংথ জিরকোনিয়া ক্যাপ থেকে একটু কম, যার কারণে দেখা যায় মাড়ির দাঁত কিন্তু আমাদের অনেকাংশে বেশি ব্যবহৃত হয়। খাবার দাবার সব কিছু ক্ষেত্রে আমরা মাড়ির দাঁত ব্যবহার করি। এজন্য দেখা যায় মাড়ির দাঁতের ক্ষেত্রে যদি আমরা ইম্যাক্স ব্যবহার করি তাহলে ক্র্যাক হয়ে যেতে পারে, ক্যাপটা ফ্র্যাকচার হয়ে যেতে পারে, তখন ব্যাপারটা আসলেই প্রবলেমেটিক হয়ে যায়। এজন্য ইম্যাক্স ক্রাউন যদি আমরা সামনের দাঁতের ক্ষেত্রে ব্যবহার করি এটা মোর ন্যাচারাল দেখাবে, সামনের দাঁতের ক্ষেত্রে এটা সৌন্দর্যবর্ধক হবে কিছুটা, আর স্ট্রেংথও মেনটেন করবে। এজন্য সামনের দাঁতের ক্ষেত্রে ইম্যাক্সটা বেস্ট। তাহলে মোস্ট কমন 4টি ক্যাপের কথাই তো আমি বললাম। এখন মোস্ট কমন 4টি ক্যাপের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেখে যেটি আপনার মনে হয় যে আপনার জন্য উপযোগী সেটা ডেন্টিস্টের পরামর্শ নিয়ে লাগিয়ে ফেলুন।